আসসালামু আলাইকুম। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকাস হবিস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা শুরু করতে যাচ্ছি খালা শাশুড়ির বাসার দ্বিতীয় দিন। তো সকালবেলা আমার ছোট দেওর আমার ছোট ছেলেকে নিয়ে চলে গেল দোকানে। দোকান থেকে কিছু খাবার এনে দিয়ে গেল। সকালে নাস্তা সেরে এখন বাসার জন্য রওনা দিলাম। বিলের মাছ দিয়ে কিছুটা রাস্তা হেঁটে আসতে হয়, তাই আমরা সবাই একসাথে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। বেশি রাস্তা হাঁটার ততটা অভ্যেস নেই, কিন্তু বিলের মাঝে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই একসাথে চলে আসলাম। হাঁটতে হাঁটতে তেমনটা খারাপ লাগেনি। এই তো আসার পথে আমার শাশুড়ির আত্মীয়র বাসা, তো ওইখানে আমরা সবাই গেলাম। আনিফ তো ওই বাসায় যেতেই চাইছিল না, খুব কান্নাকাটি করতেছিল, কিন্তু যাওয়ার পর এই তো খেলনা, তারপর বিড়াল, এগুলো নিয়ে খেলা করছিল। খুব আনন্দ পেয়েছে সে। আর সত্যি কথা বলতে কি, মন থেকে বলছি, এবারের লোকগুলো এত আতিথেয়তা যা আমার মন ভরে গিয়েছে। খুবই আন্তরিকতা ওনাদের। এই তো দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা আনিফ কান্নাকাটি করছিল, তাই আনিফকে বিভিন্ন ধরনের খেলনা, খাবার সবকিছু এনে দিয়েছিল কান্না থামানোর জন্য। ওই তো দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো, এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা। আমার দেওর কিনে এনেছে, তার এগুলো নাকি অনেক শখ, উনি আমার সম্পর্কে দেওর হয়। বিভিন্ন ধরনের পাখিও পোষেন তারা। খুবই ভালো লেগেছে পাখিগুলো, তাই শুট করে নিলাম। তো ওনাদের বাড়িতে ছিল বড় একটি কামরাঙ্গা গাছ। আমি কামরাঙ্গা গাছটির দিকে তাকিয়েছিলাম, তাই আমার দেওর বলছিল, ভাবি একটা পেরে দিয়ে তুমি খাও, যদি ভালো লাগে তাহলে তোমাকে আরো পেরে দেবো। তো খাওয়ার পর আমার ভালো লাগছে, তাই আমাকে আরো অনেকগুলো কামরাঙ্গা পেরে দিয়েছিল, যে আমি বাসায় নিয়ে আসছিলাম। থাকার জন্য অনেক রিকোয়েস্ট করছিল তারা, কিন্তু থাকা হয়নি। তাদের এই আতিথেয়তার কথা মনে হয় না কখনো ভুলতে পারবো। আমার কাছে শহরের কোলাহলের চাইতে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। তেমন একটা যাওয়া হয়নি এসব অঞ্চলে, ঘুরে আসলাম, খুবই ভালো লাগলো। হয়তো বা আমি গ্রামের মেয়ে, তাই গ্রামীণ পরিবেশগুলো আমার কাছে বেশি ভালো লাগে। শহরে কখনো থাকা হয়নি, আর থাকার তেমনটা ইচ্ছাও নেই। গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, গ্রামেই সময় কাটাতে ভালোবাসি। আর তাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া।